নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক এনভিএফ পুলিশ কর্মীর। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে কেশিয়ারি থানার আমতলা এলাকায়। জানা গিয়েছে, রাজ্য পুলিশের কর্মরত এনভিএফ সুরজিৎ মুর্মু নামে এক যুবক ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে কেশিয়ারি হয়ে খড়গপুর লোকাল থানাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি খড়গপুর লোকাল থানায় কর্মরত এক এনভিএফ পুলিশ কর্মী। সেই সময় কেশিয়ারির আমতলার কাছে একটি মাটি বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা মারে ওই এনভিএফ কর্মীর মোটর বাইক। যদিও তৎক্ষণাৎ স্থানীয়রা ওই পুলিশ কর্মীকে কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কেশিয়ারি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহ খড়গপুরে পাঠায়। কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম লাগু, প্রতিবাদে এবার বাস চালকেরা। সকাল থেকে বন্ধ বেশিরভাগ বাস পরিষেবা, সমস্যায় নিত্যযাত্রীরা। হুঁশিয়ারি বাস চালকদের। কেন্দ্রীয় সরকারের নয়া নিয়ম চালকদের উপর লাগু হওয়ার পর থেকেই বিক্ষোভ দেখায় বিভিন্ন পরিবহনের চালকরা। আজ বুধবার সকাল থেকে বিভিন্ন প্রান্তে বাস চালকরা বাস দাঁড় করিয়ে আন্দোলনে নামে। তাদের দাবি, কেন্দ্র সরকার যে নতুন নিয়ম লাগু করেছে চালকদের উপর, তাতে বাস চালকদের বাস চালাতে গেলে সমস্যায় পড়তে হবে। যতক্ষণ না কেন্দ্রীয় সরকার নতুন নিয়ম প্রত্যাহার করছে ততক্ষণ তারা বাস চালাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। যদিও বেলা বাড়ার সাথে সাথে কিছু লোকাল বাসের দেখা মিললেও অধিকাংশ দূরপাল্লার বাসের দেখা মেলেনি। পাশাপাশি সকাল থেকে রাস্তার অধিকাংশ বাস না চলায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তারা জানান, ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকেও কোনো বাস পাচ্ছেন না। সময় মতো কর্মস্থলে না পৌঁছাতে পারলে বেতন পাবেন না, তাতে তাদের সংসার চালাতে সমস্যায় পড়তে হবে। রাস্তাঘাটে চলতেই অ্যাক্সিডেন্ট হতেই পারে, মানুষজন সঠিক চলে না। এবার যদি ওই যে এত যা নিয়ম করেছে, নিয়মের মধ্যে আমরা গাড়ি চালাতে পারবো না, কারণ আমাদের সংসার আছে, আমাদের যা সব কিছু সমস্যা আছে। আমরাও তো রাস্তাঘাটে চলছি, আমাদের সব আছে নিজের লোক, ইচ্ছে করে তো আমরা অ্যাক্সিডেন্ট করি না। কেউ যদি নিজে ইচ্ছে ঢুকে পড়েছে, তার জন্য আমরা দায়ী নয়। তার জন্য সরকার যে নিয়ম করেছে, এই নিয়মে আমরা গাড়ি চালাতে পারবো না, কারণ তার জন্য গাড়ি আমরা বন্ধ করে দিয়েছি। আগে সঠিক সিদ্ধান্ত নেওয়া হোক, তারপর আমরা গাড়ি চালাবো। সব গাড়ি স্টপ করে দেওয়া হয়েছে, কারণ আমরা কোনো ড্রাইভার আমরা ডিউটি করবো না, এই পজিশনে আমরা ডিউটি করবো না। কারণ আমরা তো এত লোকের জীবন নিয়ে যাচ্ছি। আমরা কি লোকের মারার জন্য বেরিয়েছি? আমরা মারার জন্য বেরোয়নি, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা এটা মানতে পারছি না। সকাল থেকে যে বেরোন আপনারা, যে নিত্যযাত্রী শুরু করে যে যাত্রীরা যায়, তাদের অসুবিধা হচ্ছে, কি বলবেন? কিন্তু অসুবিধাটা ওনারা বুঝছেন, যে ওনারা তো বলছেন যে না, এটা এই নিয়ম মানা যাবে না। সবাই বুঝছেন যে আমরা একটা ড্রাইভার সেই বহু লোককে নিয়ে যায়, আমরা যে পরিষেবাটা দিই, কিন্তু সেই পরিষেবাটা তো আমরা প্রত্যেকেই দিই, কিন্তু সরকার কিন্তু পরিষেবাটা বুঝছেন না। আমরা রাস্তাঘাটে চলছি, লোক মারার জন্য বেরিয়েছি, আমরা লোককে পরিষেবা দিই যত্ন করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কেউ যদি ঢুকে পড়েছে, হঠাৎ যদি হয়ে যায়, তার জন্য কি ড্রাইভার দায়ী? প্রত্যেকে সেটা মেনে নিতে হবে, কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত আমরা মানতে পারবো না। এর জন্য আমরা গাড়ি বার করবো না, যতক্ষণ সিদ্ধান্ত না তুলছেন ততক্ষণ আমরা গাড়ি চালাবো না। আপনার নামটা? মানবেন্দ্র মুখার্জি। কত বছর গাড়ি চালাচ্ছেন? 35 বছর। ড্রাইভারদের যে এখন নতুন নিয়ম যেটা চালু করার জন্য যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে শুরু করেছে, যে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে 5-7 লাখ টাকা জরিমানা বা 10 বছর জেল, বা স্পট থেকে সেই পেশেন্টটাকে নিয়ে হসপিটালাইজ করতে, এই যে ব্যাপারগুলো চালু করেছে, যে কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সেই মুহূর্তে ড্রাইভাররা ওখানে থাকতেই ভয় পায়। কারণ হচ্ছে লোকাল পাবলিক যে কোনো সময় সেই ড্রাইভারটাকেই হয়তো মারধর করে মেরে ফেলতে পারে, সেই ড্রাইভাররা তখন প্রাণ ভয়ে পালিয়ে যায়। সেই মুহূর্তে পুলিশ হোক, লোকাল স্থানীয় লোকজন তাকে হসপিটালাইজ করে। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট যেতে যেতে রাস্তায় মারা যায়, বা কিছু পেশেন্ট হচ্ছে যে ট্রিটমেন্ট করার পর মারা যায়। তো সেই রকমভাবে ধরুন যেরকম যা চলছিল, যে 279, 304 এ দিয়ে যে হোক করে যে গাড়িগুলো চলছিল, বা ড্রাইভারের তো সমস্যা ছিল না। কিন্তু আজকের ডেটে যদি 5 লাখ কি 7 লাখ টাকা ফাইন হয়, বা ধরুন 10 বছর জেল হয়ে যায়, কোনো ড্রাইভারের গাড়ি চালাতে হবে না। আমরা নিজেরা একটা ট্রান্সপোর্টার, আমার অটোমেটিক ট্রান্সপোর্টের প্রোভাইডার আমি নিজে, কিন্তু আজকে আমার ড্রাইভাররাই বলছে যে তাহলে আমাদের নামে 10 লাখ টাকা করে দেন, কারণ নাহলে আমরা গাড়ি চালালে আমাদের হাতে যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে সেক্ষেত্রে তো আমরা গাড়ি চালাতে পারবো না। তো এরকম একটা সমস্যা মালিকরাও পড়েছে আর ড্রাইভাররাও পড়েছে। ড্রাইভারদের পক্ষে সত্যি তো তারা হয়তো 400, 500 কি 700 টাকা তার মাইনে পায়,
পার ডে হিসাবে। এবার যদি দেখা যায় যে যতদিন যদি আমার 20 দিন গাড়ি চলে 20 দিনে মাইনে পায়, তাকে তো আমরা 30 দিনে মাইনে দিই না। আবার কিছু ক্ষেত্রে যাদের মাইনে আছে 30 দিন, তারা আবার 30 দিনে আমাদের অন্য কাজগুলো তারা করে দেয়। এবার তাকে যদি এখন বলা হয় যে তোমার একটা তোমার হাতে ঘটনা ঘটে গেলে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে, কি 10 বছর জেল হবে, তোমাকে পেশেন্টটাকে উঠিয়ে নিয়ে যেতে হবে, তো তাদের পক্ষে সেটা সম্ভব না। যার কারণে কেউ যদি যেমন আজকে আমার গাড়ি স্টাফরাই আমার গাড়িগুলোকে দাঁড় করে দিয়ে বলছে এটা সমস্যা না হলে আমি গাড়িগুলো বার করতে পারছি না। আবার আরও একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে এখন, যেমন তেল আসছে না, তেলও সাপ্লাই নাই। কেন এই সমস্যাটা বিশাল বড় সমস্যা, ছোটোখাটো সমস্যা নয়। আপনারা কি ঘন্টা হয়ে গেল আমরা দাঁড়িয়ে আছি বাসের জন্য। কি দেখছেন এসে বলে কি দেখলেন? এসে দেখতে বাসই নেই, আমরা মানে বাস চলছে না, আমাদের ডিউটি যেতেই হবে। এবার না গেলে বলুন তো, আমাদের যেখানে ডিউটি করেছি সেখানে মাইনে কাটা যাবে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমরা বাসের জন্য, বাসই আসছে না। কি জানলেন এসে বলে কি? আমরা শুনলাম এসে নাকি ধর্মঘট শুনলাম নাকি বাস কম কেন চলছে। ধর্মঘট কি জানলেন? না ওইটাই জানতে পারিনি আমরা এখনো। আজকে কাজ করা হবে না? কি জানি তা আমি বলতে পারছি না, যেতে পারবো কি পারবো না সেটা বাস। কাজে না গেলে আমরা হ্যাঁ, কাজে না গেলে আমাদের ক্ষতি হবে। ক্ষতি না হলে আমরা কি করে যাবো বলুন, আমরা রোজই যাই। এবার সেখান থেকে আমাদের মাইনে কাটা যাবে না, আমরা তো গরিব মানুষ, বুঝতে পারছেন। কিন্তু মাইনে না কাটা গেলে আমাদের একদিনকার ইয়ে হয়ে যাবে, আমরা তো কী করবো, দাঁড়িয়ে আছি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।